আজকে আমি তিলের ভর্তা করব। আপনারা আপনাদের অঞ্চলে কী নামে চেনে জানি না, তবে এই ভর্তাটা যারা খেয়েছেন বা যারা খাননি আমার রেসিপি দেখে খেয়ে দেখবেন, ভীষণ মজার, মুখে লেগে থাকার মতো এই ভর্তার রেসিপিটা। চলুন শুরু করা যাক। প্রথমে আমি তিল নিয়েছি। তিল সম্ভবত কালো হয়, এগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে, এই জন্য একটু সাদা হয়েছে। একটা চুলায় আমি পাত্রে তিলগুলো দিয়ে দিলাম। তিল ভর্তার জন্য অবশ্যই ভেজে নিতে হবে। আপনারা বাজারে তিল খুঁজলেই পেয়ে যাবেন। অনেকে ভাবতে পারেন যে তিল কেমন হয়, এটা আসলে সবাই চেনে আর অনেকেই চেনে না। তিলটা যখন একটু লাল কালার হয়ে আসবে, হালকা ব্রাউন, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এভাবে ভাজতে হবে, খুব বেশি ভাজা যাবে না, পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে। আর এইদিকে তিলটা ব্রাউন কালার হয়ে আসছে, চুলা থেকে নামিয়ে নিব। ভর্তাটা আমি একটা লেজ দিয়ে করব। লেজটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। লেজটা ভালোভাবে ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে লেজ ভেজে নিচ্ছি। লেজ দিয়ে তিলের ভর্তা দুর্দান্ত স্বাদের হয়ে থাকে, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর লেজটাও এদিকে ভাজা হয়ে গিয়েছে। লেজ থেকে কাটা বেছে নিতে হবে। লেজে অনেক কাটা থাকে, একটু সাবধানে বাছতে হবে। লেজ থেকে এমনভাবে কাটা বাছতে হবে যেন একটা কাটাও না থাকে। তিল ভর্তা এমনি করে খেতেও বেশ মজা লাগে, তবে আর একটু বেশি মজা করার জন্য আমি লেজটা অ্যাড করেছি। এখন ব্লেন্ডারে ভেজে রাখা তিলগুলো দিয়ে দিব। আপনারা চাইলে পাটায় বেটেও ভর্তা তৈরি করে নিতে পারেন। আর বেছে রাখা মাছটাও দিয়ে দিলাম। এর মধ্যে লবণ, শুকনা মরিচ ভেজে রাখা, সেগুলো দিয়ে দিতে হবে। তবে সময় কম থাকার কারণে আমি এভাবে ভর্তা তৈরি করেছি। আপনারা চাইলে পাটায় বেটে এই ভর্তাটা করে নিতে পারেন। ব্লেন্ডারে ভালোভাবে মিক্সড করে বেটে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে বেটে রাখা ভর্তাটা দিয়ে দিব। কুচে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব সরিষার তেল। হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলেই ভর্তা তৈরি হয়ে যাবে। তবে লবণ মরিচটা অবশ্যই টেস্ট করবেন। আপনারা যারা ঝালের পরিমাণ বেশি খেতে পছন্দ করেন, ঝালটা বাড়িয়ে দিবেন। তৈরি হয়ে গেল মজাদার ভর্তা। গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা খেতে ভীষণ মজা লাগে। আর আশা করছি আমার এই ভর্তার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।